হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আজকে আবার চলে এলাম আমার মুরগিগুলোর ভিডিও নিয়ে। আর এই যে এই ছোটো ঘিয়া কালার মুরগি আর ওই লাল মুরগি খয়েরি, এই দুইটার নাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর কালোটার নাম দিয়ে ফেলেছি কালি। আর কালোটাও কিন্তু কিছুদিনের ভিতরেই ডিম পারবে। স্বাস্থ্য অনেক তেলতেলা হয়ে গেছে। আর ওরাও কিন্তু ডিম পাড়ছে, ও ডিম পাড়ছে, ওই পাশের ওটাও ডিম পাড়ছে। ওই যে দেখুন যে বসে রয়েছে। আর 15-16টা ডিম পাড়ছে, এখন কুচে ভাবো পর্যন্ত চলে আসছে। আর আমার এই মুরগিগুলো কিছুদিন একটু বাদ দিচ্ছে, যেহেতু 4-5 মাস 6 মাস ধরে টানা ডিম পাড়ছে, কিছুদিন একটু রেস্ট নিতেছে। না হলে অনেক দিন টানাই পারতো ডিম। আর দেখুন কালা মুরগিটার সাইজ কিন্তু কতটা বড় হয়েছে। আর লেজে তো মানে বড় কেন আমি বুঝতে পারতেছি না। যে ও তো মানে বাজারের কেনা ডিমের দেশি মুরগির ডিম বলেই বিক্রি করছিল, সেই ডিমের বাচ্চা। হয়তো কোনো কিছুর সাথে ক্রসও থাকতে পারে, না হলে এত বড় সাইজ হয়েছে। আমার বয়স্ক মুরগিও এত বড় সাইজ না, এত লম্বা চূড়া না। ও যতটুকু লম্বা চূড়া, এই যে এই মুরগিটা আমার 4-5 বার ডিম পারছে, 2বার বাচ্চা উঠিয়েছিলাম। ওর স্বাস্থ্য এত বেশি হয় নাই, ও ও যতটুকু বড় সড়ো হয়েছে। আবার দেশিও হতে পারে, দেশির মধ্যেও অনেক ধরনের জাত হয়। আর এই যে ও কিন্তু একদম ডিম পাড়ার জন্য বসে গেছে। বেশি কাছে নিয়ে গেলে আবার ঠুকুর দিয়ে দিবে। ওকে দেখি বসিয়ে দিতে পারি ডিম দিয়ে। আমার তো একটা আপাতত বসানো রয়েছে। আর কালকে আমাদের এই যে ঘিয়া কালার ছোট মুরগিটা কিন্তু খাঁচার থেকে ভুলবশত বের হয়ে গিয়েছিল। আর ওখানে দেখুন ওই যে ম্যাঙ্গো ফুলে টুলে ঢোল হয়ে আছে, দেখেই শুধু ফুলে যায়। কুচে বসেছে, এই সপ্তাহের মধ্যেই বাচ্চা পাবো। বৃহস্পতি শুক্রবার এই ফুটা শুরু হবে। আর এই যে আমার মোরগগুলো একটা কিন্তু এই যে সুরমা সুরমা কালার হয়েছে, ওই যে ওইটা। আর আরেকটা সুরমা মুরগি হয়েছে। আর এটা লাল খয়েরির মধ্যেই, ওটাও লাল খয়েরি একদম। আর এটা একটু কমলা কমলা টাইপেরই, আমাদের আরেকটা মোরগের মতো। আর ও কিন্তু একটু বেশি বড় হয়েছে সবগুলোর তুলনায়। আর আমাদের আম গাছের মুকুল কিন্তু এই যে ফোটা শুরু হয়েছে, যে প্রত্যেকটা মুকুল একদম ঢাল ভেঙে মুকুল আসছে, এই যে কি সুন্দরভাবে। আর এই যে এটা কিন্তু একটু বেশি বড় হয়েছে, এটা কিন্তু মুকুল মুকুল বোঝা যাচ্ছে। আর কাটি মনেও কিন্তু এই যে ছোট ছোট এসে পড়েছে, এগুলো আবার লম্বা হয়েছে বেশি মুকুলের মাথাগুলা, কিন্তু ব্যানানা ম্যাঙ্গোরগুলো এখনো ছোটই আছে। তারও একটা কারণ থাকতে পারে, আমি ব্যানানা ম্যাঙ্গো গাছটা কিছুদিন আগেই আমি রিপোর্ট করেছি, তার কারণে হয়তো মুকুলে একটু বাধা পাচ্ছে। তারপরেও এবার যদি মুকুল নাও নেই তাতেও সমস্যা নেই, কারণ গাছের বয়স কিন্তু অতিরিক্ত খুব একটা বেশি না, 2 বছর 2.5 বছর হবে সর্বোচ্চ। আর একটা গাছে মনে হয় 3 বছর 4 বছর হলে ফল নিলেই সবচেয়ে ভালো হয়। কারণ এই যে এই ডালগুলোতে কিন্তু ফলের ভারগুলো সহ্য করতে পারবে না, একদম কচি ডাল। আর যেমন এই যে আমার 4 বছর বয়সী গাছে আম এসেছে, আমের ভার যদি এতটুকু হয়, তারপরেও ডাল এই যে এতটুকু নিচু হবে, মানে ডালটা সহ্য করতে পারবে আমের মুকুলটাকে। আর আমাদের এই ফুলের নাম যেন কি বলে, এটা কিন্তু ফুল আসা শুরু হয়েছে। আর গাছটা কিন্তু অনেক ঝোপালো হয়ে গেছে এখন। আর এটায় ফুল আসা বন্ধ হয়ে গেছে, সারা শীতেই ফুল দিয়েছে। আর এই পাশে গাঁদা ফুলগুলোতে অনেক ফুল ফুটেছে। আর আমি পরশু প্রায় 70-80টা ফুল তুলেছিলাম। আমাদের যেহেতু পূজা দিতে হয়, পূজা দেওয়ার জন্য এক জায়গায় দিয়েছি, 70-80টার উপরে ফুল আমরা এই পর্যন্ত তুলেছি। আর এই পাশেও কিন্তু অনেক ফুল গাছ আছে, ডালিম গাছও অনেক সুন্দর লাগে, কচি পাতাগুলো অনেক সুন্দর দেখা যায়। আর এই যে আমাদের লেটুস পাতা গাছ, যেটা ওই যে বার্গার টার্গারের মধ্যে দেয় ভিতরে সেটা। আর এই পাশে কিন্তু এই যে দেশি গাঁদা, এটা ডালটা একদম ছড়িয়ে গিয়েছিল, তার কারণে মাঝখানে বেঁধে দিয়েছি, নাহলে ডাল যে কোনো সময় ভেঙে যেত।
আর আমাদের এই যে ম্যাঙ্গো কিন্তু বাথরুম টাথরুম করে ফেলেছে। আমি যেহেতু খাঁচায় পালন করি, এই ছাদের এক কিনারে এইভাবে কতক্ষণ রাখি, খাবার টাবার দিই, খাবার খাওয়া শেষ হলে আবার ডিমের মধ্যে দিয়ে দিই। প্রতিদিন একবার করে বের করার চেষ্টা করি। সরি, মোবাইলটা হাত থেকে পড়ে গিয়েছিল। আর এটা কিন্তু আমাদের গন্ধপাতিলা গাছ। আজকের ভিডিওতে মোটামুটি সব কিছুই দেখালাম। আমের মুকুল দেখালাম, ফুল দেখালাম, মুরগিদের আপডেট দেখাইলাম, সব কিছুই দেখাইলাম, ফুল গাছ টাছ দেখাইলাম। এখন আমাদের এই যে মিষ্টি কুমড়া গাছটাকে দেখিয়ে আপাতত ভিডিওটি শেষ করছি। এই যে আমাদের মিষ্টি কুমড়া গাছ, বয়স প্রায় 1 মাসের উপরেই হয়েছে। গ্রোথ আস্তে আস্তেই হইতেছে, যেহেতু এখন শীতে সব গাছে একদম ডরমেন্সি পিরিয়ড বলে, সেটাই চলে যায়, মানে ঘুমন্ত অবস্থায় থাকে বেশিরভাগ গাছই। অনেক সার টার দেওয়ার পরেও খুব একটা বড় হয় না। আর গরমে সার না দিলেও বৃষ্টির কারণেই অনেক তাড়াতাড়ি বড় হয়। বৃষ্টিতেও যেন কী কী ভিটামিন থাকে একদিন এক ভিডিওতে শুনলাম। আর লেবু গাছেও কিন্তু কচি পাতা চলে আসছে, কিন্তু লেবু কিছুদিন পরে আসবে, প্রায় 1.5-2 মাস পরে কচি পাতাগুলো বড় হলে তারপর লেবু নিব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ছাদ বাগানটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার মুরগির ভিডিওগুলো কেমন লাগে সেটাও, ছাদ বাগান এবং ছাদ খামার দুইটা কেমন লাগে তাও জানাতে পারবেন। আর এই যে এই পাশ দিয়েও কিন্তু সবার কাছে কাছে একদম ফুলে ফলে ভরে গেছে, মুকুলে। কারণ এখন শীত ভেঙে গরম চলে আসছে, সবার কাছে কাছে মুকুল। আশেপাশে ওই পাশ দিয়েও একটু একটু বোঝা যায় গাছের মাথায় মাথায় মুকুল আছে সব কিছুতেই। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি এখানেই শেষ করলাম।